আসসালামু আলাইকুম। একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছে। এটা বাচ্চাদের ফ্রক। তো এই ফ্রক গুলো বাচ্চাদের সত্যি অনেক ভালো লাগে। তো যারা বাসায় কাজ শিখতে চান তারা এই কাজটা ভালোভাবে দেখবেন। তো বাচ্চাদের তো পিছনে অবশ্যই চেন দিতে হবে, তাছাড়া মাথা ঢুকবে না। তো যেভাবে পারেন চেনটা পিছনে দিবেন। তো ভিডিওটা ভালোভাবে যদি দেখতে পারেন, দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। অবশ্যই সুন্দর হবে, ভালোভাবে বুঝতে পারবেন। হাতাতে একটা সেলাই দিয়ে দিছি ভালোভাবে। তো চেনটা বসাবো নিচে 1 ফিট করে পাকি রেখে 2 সাইডে চেনটা বসায় দেবো সুন্দরভাবে। ঠিক এইভাবে সুন্দর করে বসায় দেবো। এখানে চেনটা আটকায় দেবো যাতে খুলে না যায়। তো সামনের পাটটা লাগাই দেবো। এটা গলা করে নেই এই জন্য, কারণ পাইপিং হবে। পাইপিং হবে, কুচি হবে, মানে গলার সামনে পিছনে কুচি হবে। এটা কুচি হবে, কুচির এক মাথা সেলাই দেবো, মানে এই কুচিটা গলার কুচি। চিকন করে গলার কুচিটা দেবো, মানে চিকন করে গলার এই সেলাইটা দেবো। আর কুচিটা অবশ্যই ঘন দেবো, ঘন দিলে কুচিগুলি ভালো লাগে। যতটা ঘন দিতে পারবো ঘন করে কুচিটা দেবো। কুচিটা দেওয়া শেষ। এখন গলার উপরে কুচিটা বসায় দেবো। প্রথমে একটা সেলাই দিয়ে বসায় দেবো। কুচিটা সুন্দরভাবে বসায় দেবো ধীরে ধীরে। সুন্দরভাবে কুচিটা বসায় দিচ্ছি। এখন পাইপেনটা দেবো। পাইপেন বসাবো, পাইপেনটা বসাবো উল্টা সাইড থেকে, মানে উল্টা সাইড থেকে ঘোরা সোজা দিকে নেব। ধীরে ধীরে সুন্দর করে বসাবো, যতটা সুন্দর করতে পারি। এইভাবে মানে পাইপেনটা পট্টিটা দেবো। আসলে পাইপেনটা লাগানো কিন্তু অনেকটাই সহজ। আমার কাছে সহজ মনে হয়, কার কাছে কেমন তা জানি না। তবে চেষ্টা করবেন, অবশ্যই সুন্দর হবে। সুন্দরভাবে পাইপেনটা শেষ হয়ে গেল। অনেক সুন্দর, আসলে পাইপেনটা অনেক সুন্দর লাগে। এই দেখুন অনেক সুন্দর গলাটা হয়েছে। এখন বেল, সাইডের বেল দিতে হবে। বেলটা আগে বানাই নেব। বেলটা যে কোনো জিনিস দিয়ে উল্টাতে পারেন, কলম বা কোনো কাঠি দিয়ে উল্টায় নেবেন। আর বেলটা সাইডে বেলটা দিয়ে দেব, আর সাইডে সেলাইটা দেব। যা বডি আছে বডির মাপ মতো ঠিকঠাক মতো বডির মাপটা দেবো। দুই সাইডে সেলাইটা দিয়ে দেবো। দুই সাইডে সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি। বেলটা দিয়ে দেবো দুই সাইডে। বেলটা খেয়াল রাখবো যেন নিচের সেলাই দিতে কাপড়ের সেলাইয়ের মধ্যে যেন না আটকে যায়। তো বডিটা হয়ে গেছে, এখন হাতার কাজটা শুরু করবো।
এই যে হাতা, হাতার মাথায় আবার কুচি হবে, কুচিটা দেবো ডাবল। তো এই জন্য প্রথম কাপড়টা ভাঙবো। হাত দিয়ে ভাঙতেও পারেন, অথবা একটা সেলাই দিয়ে ভাঙতে পারেন, যে যেমন পারেন। তারপর কুচিটা দেবো, ঘন কুচি দেওয়ার চেষ্টা করবো। যেহেতু ছোট একটাতে হয়ে যাবে, এই জন্য কেটে দুইটা করে নিচ্ছি। ব্যাস, কুচিটা লাগাই দেবো হাতা। একটা টপসিন সেলাই দেবো। এই সেলাইটা দিলে কাজটা ফিনিশিং হবে সুন্দর, কুচিটা সুন্দরভাবে বসবে। আর হাতার মাপটা নেবো কুচির নিচে, ওইখানে কুচির মাথায় ধরবো না, কারণ ওখানে ঠিক মাপ হবে না। আর বডির থেকে হাতার আরমলের মাপটা নেবো যেখানে সেখানে, তাহলে এইভাবে ধরলে সঠিকভাবে হাতার আরমলের মাপটা পাওয়া যায়। তো তারপরে যে যেমন ভাবে সুবিধার, যেমন ভাবে সুবিধা হয় সে সেইভাবে নেবেন। দুটা হাতা হয়ে গেছে, হাতাটা সোজা করে দেবো। এই এই হাতাটা সুন্দর করে বডির ভিতরে ঢুকায় দেবো। এইভাবে সুন্দর করে বডির মধ্যে দিয়ে দেবো। আসলে গাড়ি ঘোড়ার শব্দে হয়তো সাউন্ডটা ক্লিয়ার কতটা হচ্ছে আমি বলতে পারতেছি না, বুঝতে পারতেছি না। তো সাউন্ডটা যদি ক্লিয়ার না হয় কমেন্ট করবেন। তো দুটো হাতে আমাদের লাগানো শেষ, এই দেখেন আসলে কাজটা আস্তে আস্তে অনেকটা সুন্দর হচ্ছে। তো এখন নিচের পাটটা, আর আমি নিচের পাটটা পুরাটাই কাপড় দিছি, মানে দুই পাট দিছি পুরাটাই। তাহলে অনেকটা ঘের হবে, অনেকটা ঘের হলে অনেকটা সুন্দর লাগবে। এই জন্য পুরাটা কাপড়ই দেবো। আর কুচিটা দেবো ঘন, এতটাই ঘন, অনেকটা ঘন, অনেকটা ঘন কুচি দেবো। এই দেখুন কুচিটা, তো কুচিটা হয়ে গেছে আমার। আসলে কুচিটা সম্পূর্ণ দেখায় নেই। তো এখন কুচির ভিতরে বডিটা ঢোকায়া, তারপরে দুই সাইডের যে সেলাইটা আছে ওই সেলাই ঠিকঠাক করে ওই সেলাইয়ের মাপে বসাবো। অনেক সুন্দর করে জয়েন দেবো, চেষ্টা করবো সুন্দর করার জন্য। তো ভিডিওটা না টেনে ভালোভাবে দেখবেন। যদি টানেন তাহলে বুঝতে পারবেন না, আসলে প্রতিটা সেলাই ভালোভাবে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন ঝোলের মাপটা নেবো, ঝোলটা আছে 21 ইঞ্চি, তো 21 নেবো মোটামুটি। আইডিয়ার পরে একটা ভাঙা দেবো। আর এই সেলাইটা অবশ্যই অ্যাকুরেট দেবো। অনেক সময় বিশেষ করে এই সেলাইটা কিন্তু আঁকা বাঁকা হয়, আঁকা বাঁকা হলে ভালো লাগবে না। যদি একবারে না হয়, একবারে ভাঙতে না পারেন তাহলে দুইবারে ভাঙবেন। একটা প্রথমে একটা মাথা ভাঙা দেবেন, তারপরে আরেকটা ভাঙা দেবেন। তো এখন দেখেন আসলে কাজটা কতটাই সুন্দর হয়েছে, দেখলে বুঝতে পারবেন। সত্যি অনেক সুন্দর একটা ডিজাইন।